আজকে আমাদের কবর দেখলে আমাদের মনে হয় না, আজকে আমাদের জানাজার নামাজের ভিতরে দাঁড়াইলে মনে হয় না যে আমরা যে মৃত্যু পথযাত্রী, আমাদের ভিতরে এই বুঝটুকু আমাদের ব্রেনের ভিতরে কাজ করে না। আজকে জানাজার ময়দানের ভিতরে মানুষ বিভিন্ন ধরনের বিভিন্ন নেতারা নির্বাচনী বক্তব্য দেয়। জানাজার ময়দানের ভিতরে একটাবার চিন্তা করে না, দেখেন দুনিয়া কত স্বার্থপর, এই দুনিয়াটা কত স্বার্থপর। একটাবার যদি বিবেক দিয়ে আপনি চিন্তা করেন যে দুনিয়া কত বড় স্বার্থপর। আপনি যেই সন্তানের জন্য, যেই স্ত্রীর জন্য আপনি এই দুনিয়ার জমিনে সম্পদ অর্জন করছেন, আপনার মৃত্যুর পরে আপনার সন্তান, আপনার মৃত্যুর পরে আপনার লাশটা পাহারা দিতে চাইবে না, বলবে যে না আমি লাশ দেখলে ভয় পাই। আপনার স্ত্রীকে যদি বলা হয়, আপনার স্ত্রী বলবে যে না আমি লাশ দেখলে ভয় পাই। অথচ যেই সন্তানের জন্য, যেই স্ত্রীর জন্য হালাল হারাম আপনি চান নাই, আপনি ডাইনে বামে ইনকাম করছেন, এই দুনিয়ার জমিনে কত টাকা উপার্জন করছেন এই সন্তানের জন্য, এই সন্তান আপনাকে লাত্তি দিয়ে কবরের ভিতরে ফেলাই দেবে। এই স্ত্রী একটা রাত যখন আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবেন, আপনার প্রাণ পাখিটা যখন আপনার দেহ থেকে আলাদা হয়ে যাবে, তখন আপনার স্ত্রী বলবে এটা একটা মৃত লাশ, তার সামনে আমি যাইতে বড় ভয় পাই। অথচ যার সাথে আপনার জীবন কাটাইছেন, যার সাথে আপনি যৌবন কাটাইছেন, এই স্ত্রী আপনাকে একটা রাত্র পাহারা দিবে। অথচ এই দুনিয়ার জন্য কত কিছু করতেছেন, এই সন্তানের জন্য কত কিছু করতেছেন। আজকে কবর দেখলে মনে হয় না যে এটা কবর, এটা আমাদের কাছে মনে হয় না। অথচ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবর দেখতেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে হাউমাউ করে কান্না করতেন। সাহাবায়ে কেরামরা বলতেন, হুজুর আপনি তো দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট পাইছেন, আপনার কান্না করার কি দরকার? আরে আশারায়ে মুবাশশারা 10 জন দুনিয়ার জমিনে যারা জান্নাতের সার্টিফিকেট পাইছে, পাওয়ার বড় মৃত্যুর আগে কবর দেখলে কান্না করতেন। কেন কান্না করতেন? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এই কবর মানুষের প্রথম স্টেশন। এই কবরের ভিতরে যদি কেউ ধরা পড়ে যায়, তার বাকি সব স্টেপগুলোর মধ্যে সে ধরা পড়ে যাবে। এই জন্য হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা, আজকে আমাদের কাছে মনে হয় না যে এই দুনিয়ার জমিন থেকে আমরা বিদায়ী হব। এই দুনিয়ার জমিনটা যে আমাদের জন্য ক্ষণস্থায়ী এক জমিন, এটা আমাদের কাছে মনে হয় না। আমাদের কাছে এটা মনে হয় যে দুনিয়ার জমিনে আসছি, খাও দাও ফুর্তি করো, এই দুনিয়াটা মস্ত বড়। যদি দুনিয়াটাকে মস্ত বড় মনে না করতাম, যদি এই দুনিয়াটাকে আমি মুসাফির খানা মনে করতাম, তাহলে আমার দ্বারা কখনো গুনাহ করার সুযোগ হইত না। আমি কখনো গুনাহ করতাম না, আমি কখনো গুনাহ করতাম না। মুহতারাম হাজিরিন, হাজার বার চাইলে আপনি আর কখনো, আপনি কবরে একবার যদি চলে যান আর ফিরে আসতে পারবেন না। আপনি আর ফিরে আসতে পারবেন না, চাইলে আর পারবেন না, সম্ভব না। বান্দা মৃত্যুর পরে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমাকে একটা বার দুনিয়ার জমিনে আবার পুনরায় ফিরে পাঠাও। আমি দুনিয়ার জমিনে গেলে আমি 5 ওয়াক্ত নামাজ, আমার জীবনটা আমলে কাটাই দেব। আল্লাহ তাআলা বলবে যে না, আর সম্ভব না। তুই যখন দুনিয়ার জমিনে, তোকে যখন আমি আল্লাহ তাআলা 60 বছর 70 বছরের একটা জিন্দেগি দিয়া তোকে আমি দুনিয়ার জমিনে পাঠাইছি, তুই যখন এই দুনিয়ার জমিনে এই সময়টুকু তুই অপব্যবহার করছস, তোকে আর কখনো দ্বিতীয়বার আমি আল্লাহ তাআলা দ্বিতীয়বার পাঠাবো যে তুই যে দ্বিতীয়বার গিয়ে আবার আমল করবি, তার গ্যারান্টি কি? হাজার বার চেষ্টা করলে মুহতারাম হাজিরিন, আপনি কখনো একবার যদি দুনিয়ার জমিন থেকে চলে যান, আর চাইলে কখনো আপনি এই দুনিয়ার জমিনে ফিরে আসতে পারবেন।
এই জন্য মুহতারাম হাজিরিন, একটু চিন্তা করি, আখিরাতের কথা একটু ফিকির করি যে আমার চিরস্থায়ী আখিরাত আছে। আবাদুল আবাদ, যেইখানে আমার শুরু আছে শেষ নাই, ওইখানের জন্য আমি কতটুকু প্রস্তুতি নিলাম। আমি গাজীপুর থেকে ঢাকা যাব, যাওয়ার আগে আমার কত প্রস্তুতি, আমার যত প্রয়োজনীয় জিনিস আছে সবগুলি নিয়ে নেই। জিনিস যেগুলা প্রয়োজনীয় জিনিস, এগুলো আমি কখনো রেখে যাই না। অথচ আমার ছোট্ট একটা সফর ঢাকা যাব, এই সফরের পূর্ণাঙ্গ প্রস্তুতি নেই। আমি বিদেশের ঘরে যাব, যাওয়ার আগে আমার পূর্ণাঙ্গ একটা প্রস্তুতি, কত বড় একটা প্রস্তুতি নেই আমরা, যে আমি বিদেশ যাব তার 2 মাস আগে আমরা বাংলাদেশের ভিতরে পাসপোর্ট, ভিসা, আমাদের যত প্রয়োজনীয় জিনিস আছে সবগুলি আমরা আগের থেকে প্রস্তুতি নেই। আর অথচ আমার সর্বশেষ, মৃত্যুর পরে আমার সর্বশেষ ওই ব্যক্তি 40,000 বছর কবরে থাকতে হবে। অথচ আমার এই চিন্তা ফিকির নাই, যেখানে আমার কোনো সাথী থাকবে না, যেখানে আমার কোনো আলো থাকবে না, যেই ঘরটা অন্ধকার আর অন্ধকার, যেই ঘরটা পোকামাকড়ের ঘর। যুবক ভাইয়েরা যারা আছেন, এখনো সময় আছে, এখনো সময় আছে, আমরা এখনো প্রস্তুতি নেই। এদের যুবক ভাই অনেক গুনাহ করছো, জীবনে অনেক বড় গুনাহ করছো, এখনো সময় আছে, ফিরে আসো ভাই, এখনো সময় আছে, ফিরে আসো আল্লাহ তাআলার দ্বীনের দিকে। কারণ আমার জীবনের শেষ আজকের দিনটা মনে করতে হবে, আমার প্রত্যেকটা দিন আমার জীবনের শেষ দিন মনে করতে হবে, আমার প্রত্যেকটা সময় জীবনের শেষ সময় মনে করতে হবে। এই সময়কে যদি আমরা প্রাধান্য না দেই, এই সময়কে যদি আমরা প্রাধান্য না দেই, আমাদের কিন্তু অস্তিত্ব থাকবে না। এই সময় কিন্তু এক বড় দামি নিয়ামত, আল্লাহ তাআলার নিয়ামতের ভিতরে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো সময়। যে ব্যক্তি সময়কে গুরুত্ব দিল, যে ব্যক্তি সময়কে মূল্যায়ন করলো, তার আখিরাত সুন্দর হয়ে গেল। আর যে ব্যক্তি সময়কে মূল্যায়ন করলো না, তার কাছ থেকে চিরস্থায়ী আখিরাত ছুটে গেল, আখিরাত ছুটে গেল। যুবক ভাই, এখনো সময় আছে। আমি আপনাদেরকে বলবো, আমার আপনার মতন অসংখ্য যুবককে আল্লাহ তাআলা দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিচ্ছেন। ভাই, 1000 বার চেষ্টা করলে আর কখনো ফিরে আসতে পারবেন না, আর কখনো ফিরে আসতে পারবেন না চাইলেও। এই জন্য মৃত্যু এমন এক জিনিসের নাম, একবার যার সামনে এই মৃত্যু নামক এই ঔষধ যার সামনে একবার চলে আসে, যে একবার সেবন করে আর দ্বিতীয়বার আসার কোনো সিস্টেম নেই, মৃত্যু থেকে পলায়ন করার কোনো সিস্টেম নাই। আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা মৃত্যু থেকে যতই পালন করো না কেন, যদিও তোমরা একটা দুর্গের মধ্যে যদি পলায়ন করো, মৃত্যু ওই জায়গার ভিতর তোমাদেরকে পাকড়াও করবে। সুতরাং মৃত্যু থেকে পলায়ন করার মতোই পৃথিবীর জমিনে আজও কোনো বস্তু তৈরি হয় নাই যেখানে আপনি পলায়ন করে বাঁচতে পারবেন। এই জন্য মৃত্যুর জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতি, মৃত্যুর জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতি। এখনো সময় আছে, মৃত্যুর জন্য প্রস্তুতি নেই। কারণ মৃত্যু 1 সেকেন্ডের, 1 সেকেন্ড মৃত্যু কোনো ভরসা নাই। আল্লাহর পয়গম্বর একদিন এক সাহাবীকে প্রশ্ন করছিলেন যে তুমি মৃত্যুটাকে কতটুকু দূরে মনে করো? আল্লাহর পয়গম্বর সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আসরের নামাজ পড়ছি, মাগরিবের নামাজ পড়তে পারবো কিনা সন্দেহ আছে। আল্লাহর পয়গম্বর বলেন, তুমি ভুল ভাবতেছ, তুমি কিভাবে চিন্তা করতেছ যে তোমার মৃত্যু এত দূরে, তুমি কিভাবে চিন্তা করতেছ? আল্লাহর পয়গম্বর বলেন, আসরের নামাজের ডাইন পাশের সালাম ফিরাইছ, বাম পাশেরটা ফিরাইতে পারবা কিনা তাও তো সন্দেহ আছে। মৃত্যু এত নিকট, মৃত্যু এত নিকট। জলজন্ত একটা মানুষ আমাদের সামনে ঘোরাফেরা করছে, এই জলজন্ত মানুষটা আমাদের সামনে ঘোরাফেরা করছে। একটাবার চিন্তা করে দেখেন তো, এই বিবেককে একটা
একটা বার প্রশ্ন করে দেখেন তো, আমার আপনার কত আত্মীয় স্বজনকে নিজ হাতে দাফন করলাম, আমার আপনার কত পাড়া প্রতিবেশীকে নিজের হাতে দাফন করলাম। একটা বারও কি চিন্তা হয় না যে একদিন আমি কত মানুষের জানাজার নামাজ আমি পড়াইলাম, কত মানুষের মৃত্যুর এলান আমি নিজে করলাম। একটা দিন আসবে আমার মৃত্যুর এলান একটা মানুষ করবে, আমার মৃত্যুর পর আমার গোসল আরেকটা মানুষ করাবে, আমার জানাজার নামাজ আরেকজন মানুষ পড়াবে। এই জন্য মুহতারাম হাজিরিন, মৃত্যুর কথা চিন্তা করেন। মৃত্যু অনিবার্য, মৃত্যু যেই কোনো মুহূর্তে চলে আসতে পারে। মৃত্যু কোনো ক্ষমতাশালী লোক যারা এই দুনিয়ার জমিনের রাজত্ব পাইছে তাদেরকেও ছাড়ে নাই মৃত্যু। যারা এই দুনিয়ার জমিনে যাদের ক্ষমতা ছিল, যাদের আঙ্গুলের ইশারায় এই পুরা পৃথিবী যাদের আঙ্গুলের ইশারায় কাঁপছে, পুরা পৃথিবীর মানুষগুলি ভয় পাইছে, যাকে দেখলে আতঙ্ক ছিল মানুষগুলো, আজকে তারা নাই। আজকে আপনি তাকায়া দেখেন ফেরাউন, নমরুদ, আল্লাহ তাআলা তাদেরকে কত ক্ষমতা দিছিলেন আল্লাহ তাআলা, আজকে তারা নাই। যেই নমরুদকে আল্লাহ তাআলা এত ক্ষমতা দিছেন, এই নমরুদকে আল্লাহ তাআলা একটা সামান্য ল্যাংড়া মশার দ্বারা আল্লাহ তাআলা তাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করছে। একটা সামান্য আল্লাহ তাআলার সৃষ্টি সবচেয়ে ছোট প্রাণী একটা ল্যাংড়া মশার দ্বারা যে তামান পৃথিবীকে শাসন করছেন, আল্লাহ তাআলা একটা ল্যাংড়া মশার দ্বারা তাকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছেন। একটা বার চিন্তা করে দেখেন, আপনার ক্ষমতা, আপনার দাপট, আপনার এত অর্থ সম্পদ, আপনার দাম্ভিকতা একটা সময় আসবে এগুলো আপনার কোনো কাজে আসবে না। আপনার এই ক্ষমতা আপনার কখনো চাইলেও এই ক্ষমতা আপনাকে মৃত্যু থেকে কখনো রেহাই করতে পারবে না, এই মৃত্যু থেকে ফিরাইতে পারবে না। সুতরাং মুহতারাম হাজিরিন, সময় এখনো আছে, এখনো সময় আছে। এখন থেকে আমরা সবাই মৃত্যুর জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতি নেই, পূর্ণাঙ্গ প্রস্তুতি নেই। এখনো সময় আছে, আমরা সবাই নামাজ ধরি,